নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজ বানাবো পাঁপড় দিয়ে কারি। তার জন্য কড়াইয়ে তেল গরম করে পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব তেল ছেড়ে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সব পাঁপড়গুলো ভাজা হতে থাক। ওইদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার। অনেকটা তেল বেঁচে গেছে পাঁপড় ভাজার পর, তাই তেলটা কমিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম মশলার পেস্টটা। এই মশলার পেস্টটা একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে সামান্য জল অ্যাড করব, কারণ এখানে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেব, সেই জন্য যেন তলায় লেগে না যেতে পারে মশলাটা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব টেস্ট এনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু জল দেওয়া আছে, তাই দেখুন গুঁড়ো মশলার সাথে মশলার পেস্টটা কত দারুণ মিক্স হয়ে গেল। আমি কিন্তু এই মশলার পেস্টটাকে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর একটু জল অ্যাড করব। এই যে আমি একটা বড় সাইজের লাল টমেটো দিলাম, টমেটোটাও যেহেতু ভালো করে আমাদেরকে গলিয়ে নিতে হবে, তাই দিয়ে দিলাম সামান্য জল। আর আছে নুন মশলাটার মধ্যে, তাই টমেটোটার গলতে আর কোনো সমস্যা হবে না। আর জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে মশলাটা কষানো কিন্তু ভালো হয়। টমেটোটা কিন্তু মশলার সাথে পুরো গলে গিয়ে মিশে গেছে, ভালো করে গলে গেছে মশলাটা, আমাদের কষানোও হয়ে গেছে মশলাটাকে। এরপর দিচ্ছি সামান্য জল। আর ওইদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। এই পদে কিন্তু আমরা কাঁচা আলু ব্যবহার করব না, সিদ্ধ আলুই ব্যবহার করব, তাহলে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। একটু জল দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলুগুলো। আর মশলার সাথে যদি সিদ্ধ আলু কষানো হয়, টেস্ট অনেক গুণ বেড়ে যায়, দুর্দান্ত খেতে হয়। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করব। বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না, কারণ এটা ঝোল হবে না কোনোভাবেই। এটা গায়ে মাখো মাখো পাঁপড় আলুর একটা কারির মতো হবে। দিয়ে দিলাম সামান্য জল, দেখতেই পাচ্ছেন কতটা জল ব্যবহার করেছি। ভালো করে জাল দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু আলু সিদ্ধ হয়ে আছে, মশলাও কষানো আছে, তাই বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর দিয়ে দেব সামান্য কসুরি মেথি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতাটাই দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি কসুরি মেথি দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু খুবই ভালো হয়। ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে তুলে রাখা পাঁপড়গুলোকে অ্যাড করে দেব। আর পাঁপড় দেওয়ার পর কোনোভাবেই কিন্তু জাল দেবেন না, আর বেশি নাড়াচাড়াও করবেন না, না হয় পাঁপড় কিন্তু গলে ছাতু হয়ে যাবে। এইভাবে জাস্ট মিক্স করে নামিয়ে রেখে দিতে হবে। আর তারপর গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।